অসাধারণ ভারত যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। ফুটবল যেমন মেসির ঋণ শোধ করেছে বিশ্বকাপের শিরোপা দিয়ে, এবার ঠিক তেমনি ক্রিকেট কোহলির ঋণ শোধ করলো তার শেষ বেলায় তাকে বিশ্বকাপের ট্রফি দিয়ে। বিরাট কোহলি সিনিয়র প্লেয়ার হিসাবে 5টি টুর্নামেন্ট ফাইনাল হেরেছেন। ক্যাপ্টেন এবং সিনিয়র প্লেয়ার হিসেবে একটা আইসিসি ট্রফি ডিজার্ভ করতেন কেরিয়ারে। রোহিত এবং কোহলি দুজনেই। এটাই যেন শেষ হলো এবার। বিরাট কোহলি তার শেষ টি-20 বিশ্বকাপ রাঙিয়ে রাখলেন দানবীয় পারফর্ম করেই। পুরো বিশ্বকাপে খারাপ খেললেও ফাইনাল ম্যাচ যেদিন তার সবচেয়ে বেশি দরকার ছিল, ঠিক সেদিনই তিনি দেখিয়ে দিলেন আসলেই তিনি একজন বড় ম্যাচের প্লেয়ার। আর বড় ম্যাচের প্লেয়ার হিসাবে তার সবকিছু তুলেও রাখা ছিল ফাইনালের জন্যেই। টি-20 ক্যারিয়ারের শেষটাও তাই রাঙালেন এক মহাবীরের মতো। বীরেরা তো এভাবেই বিদায় নেন, মাথা উঁচু করে, কলার নাড়িয়ে। আর বিরাট তো একজন বীরই, ক্রিকেট ইতিহাসেও অন্যতম সেরা খেলোয়াড় নিঃসন্দেহে। শুধু তাই নয়, দীর্ঘ 13 বছরের অপেক্ষা ফুরালো ভারতের। আজ থেকে 13 বছর আগে মহেন্দ্র সিং ধোনির ভারত জিতেছিল বিশ্বকাপ। তারপরেও আইসিসির প্রতিটি টুর্নামেন্টে দাপটের সাথে খেলেও কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। লাস্ট ওয়ার্ল্ড কাপে তো অস্ট্রেলিয়া বলতে গেলে ছিনিয়ে নিয়ে গেল ভারতের মুখের খাবার। টি-20-র হিসাব করলে সেটা আরো আগের। আজ থেকে 17 বছর আগে ভারত শেষবার এই শিরোপা জিতেছিল। অথচ এমন কোনো টুর্নামেন্ট নেই যেখানে ভারত একেবারে হট ফেভারিট হয়ে খেলতে আসে না। কিন্তু এবার তারা হতাশ করলো না, শিরোপা নিয়েই তবে ক্ষান্ত হলেন রোহিত আর কোহলিরা। পাশাপাশি সাউথ আফ্রিকা যেন আরেকবার প্রমাণ করলো ক্রিকেট বিশ্বের সবচেয়ে হতভাগা দল তারাই। দিনের পর দিন ডমিনেট করেও তারা একটা শিরোপা ঘরে তুলতে পারেনি। আর তাই তো তাদের নামের পাশেই লেগে গেছে চোকার্স উপাধি। আসলেই তো তারা চোকার্স। চোকার্স না হলে কি কেউ এরকম ম্যাচ হারতে পারে? 21 বলে 26 রান লাগে মাত্র, হাতে উইকেট আছে 6টা। এরকম অবস্থাতেও কি কেউ হার মানতে পারে? এই লেভেলের চোখ দক্ষিণ আফ্রিকা বাদে আর কোন দলের পক্ষে করা কখনোই সম্ভব না। এদিক দিয়ে বলতে গেলে বাংলাদেশ অনেক ভালোই করেছে। বাংলাদেশ আমাদের সাউথ আফ্রিকার মতো কাঁদাতে চায়নি, তাই আগেই বাদ গেছে। ক্লাসেন যেই ঝড় উঠিয়েছিলেন, এক সময় মনে হচ্ছিল সেই ঝড়ে উড়ে যাবে ইন্ডিয়া। কিন্তু ভুলে গেলে চলবে না, দলটার নাম ইন্ডিয়া। ভুলে গেলে চলবে না, এই দলে একজন বুমরা আছেন যিনি যে কোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এই দলে রোহিতের মতো একজন ক্যাপ্টেন আছেন। আর আছেন দল এবং দেশের জন্য নিবেদিত প্রাণ 11টি তাজা প্রাণ। আর তাদের পেছনে আছে কোটি কোটি ইন্ডিয়ান ক্রিকেট ভক্তের সমর্থন। এত কিছুর পরে এই দলটাকে হারানোর কথা ভাবাও তো এক ধরনের অন্যায়। বুমরার কথা আলাদা করে বলতে হয়। এই লোকটা ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রতিদিন। কি অসাধারণ তার লাইন আর লেন্থ, পাশাপাশি আছে গতির ঝড়। এই দুয়ে মিলেমিশে যেন একাকার হয়ে যায় প্রতিটি ম্যাচেই। একদম ডিজার্ভিং হিসাবেই এই ম্যাচটি জিতেছে ইন্ডিয়া। তাই অভিনন্দন তাদেরকে, অভিনন্দন কোহলি, রোহিতদেরকে। এই জয় আপনাদের প্রাপ্য ছিল।